এ বান্দা গভীর রজনীতে যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ে, দুনিয়ার সমস্ত দোকানগুলো যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত অফিস আদালতগুলো যখন দরওয়াজা বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরওয়াজাগুলো আস্তে আস্তে খুলতে থাকে। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন সপ্তম আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলে, ওই সমস্ত গুনাহগার বান্দাদেরকে ডেকে ডেকে বলে, এ বান্দা কে আসো পাহাড় পরিমাণ গুনাহের কাজ করেছো রে বান্দা, আমি আল্লাহ পাকের কাছে চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। ওই সমস্ত অভাবী ব্যক্তিদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, এ বান্দা অনেক অভাবের মধ্যে আসো, কিন্তু মানুষের কাছে চাইতে লজ্জা পাও, তুমি মানুষের কাছে চাইতে লজ্জা পাও, তুমি তো খাবার খাও নাই, 3 বেলা খাবারের মধ্যে তুমি 2 বেলায় খাও নাই, 1 বেলা খাও। দুনিয়ার কোনো মানুষ না জানলেও আমি আল্লাহ তো জানি রে বান্দা, অভাবের মধ্যে আসো। এ বান্দা গভীর রজনীতে উঠা 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় কইরা আমি আল্লাহ পাকের কাছে যদি তোমরা দোয়া করতে পারো, আমি আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। এ বান্দা তোমাদের উত্তম রিজিকের ফয়সালা করে দিব। বলি সুবহানাল্লাহ। ওই সমস্ত বিপদগ্রস্ত মানুষদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, এ বান্দা বিভিন্ন সমস্যার মধ্যে আসো, একটা সমস্যা সলভ হয়ে গেলে আরেকটা সমস্যার মধ্যে পড়ে যাও, একটা বিপদ চলে গেলে আরেকটা বিপদ তোমার সামনে চলে আসে। এ বান্দা সব কিছু তো আমার পক্ষ হইতেই হয়, তোমার যদি এত জীবনের এত বিপদ বালা মুসিবত এসে যায়, এ বান্দা তুমিও যদি গভীর রজনীতে ওইটা 2-4 রাকাত নামাজ আদায় কইরা আল্লাহ পাকের কাছে যদি তুমি দোয়া করতে পারো, আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত বিপদ বালা মুসিবত গুলোকে দূর করে দিতে পারেন কি পারেন না? মুসলমান ভাইরা আমার, অনেক যুবক আছেন বিয়ে করেছে 2 বছর 5 বছর হয়ে যায়, সন্তান হয় না। এই সন্তানের জন্য বিভিন্ন মাজারে ছোটাছুটি করে, কথা বলেন ঠিক কিনা? এই সন্তান পাওয়ার জন্য বিভিন্ন কবিরাজের কাছে ছোটাছুটি করে, এই সন্তান পাওয়ার জন্য বিভিন্ন ডাক্তারের কাছে ছোটাছুটি করে। আপনাদের কাছে আমার প্রশ্ন, সন্তান যদি চাইতেই হয়, সন্তান দিনওয়ালা মালিক কে? আরো জোরে বলতে হবে, সন্তান দিনওয়ালার মালিক কে? আপনার আমার স্ত্রীর গর্ভে সন্তান দেয় তিনি কে? সন্তান যদি চাইতেই হয় কোন বাবার দরবারে চাওয়া যাবে না মুসলমান ভাই। সন্তান যদি চাইতেই হয় কোন পীরের দরবারে গিয়ে পীরের পায়ের উপরে সিজদা দেওয়া যাবে না, এটা প্রকাশ্য শিরক, এটা তওবা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এ মুসলমান ভাই, যাদের সন্তান হয় না ওই সমস্ত যুবকদেরকে বলি, ওই সমস্ত মা বোনদেরকে বলি, মা তুমি লাগাতার 40 দিন যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারো, 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো নামাজ আদায় করতে পারো, এবং গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে 40 দিন যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আয় রব্বুল আলামিন, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। সন্তান দিনেওয়ালার মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার করে দোয়া করে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিবেন কি দেখেন নাই? আরো জোরে বলতে হবে, দিবেন কি দেন নাই? এমন সন্তান দিয়েছেন, শুধুই সন্তান নয়, পরবর্তী সময়ে সেই সন্তানটা নবী হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের মা বোনদের গর্ভে যখন সন্তান আসেন, নেক সন্তানের জন্য তারা দোয়া করে না, তারা এই সন্তানকে পেটের মধ্যে নিয়ে ওই সমস্ত ইন্ডিয়ার চ্যানেলগুলো নাটকগুলো দেখে, কথা বলেন ঠিক কিনা? সন্তানকে পেটের মধ্যে লিয়া মোবাইলের মধ্যে অশ্লীল সিনেমাগুলো দেখে, কথা বলেন ঠিক কিনা? সন্তান পেটের মধ্যে লইয়া আপনি আমি যদি মিথ্যা কথা বলি,
সন্তান গর্ভে ধারণ করে যদি মোবাইলের ভিতরে সিনেমা দেখি, নাটক দেখি, আর ওই ইন্ডিয়ার ওই নাটকগুলো দেখি, সিরিয়ালগুলো দেখি, আপনার আমার সন্তানগুলো হবে আইয়ুব বাচ্চু মার্কা। কথা বলেন ঠিক কিনা? আর গর্ভে যদি সন্তান রাইখা 5 ওয়াক্ত নামাজ পড়ে, গর্ভে সন্তান রাইখা সত্য কথা বলেন, গর্ভে সন্তান রাইখা পিতা মাতার সেবা যত্ন করে, গর্ভে সন্তান রাইখা মা বোনেরা যদি শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে, তাদের বাধ্যমতো চলে এবং কোরআন তিলাওয়াত করে, জিকির করে, তার পেট থেকে সন্তান হবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মতো ওলি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মা বোনদের কি বলবো, দুঃখের কথা কি বলবো, ওই সমস্ত ইন্ডিয়ার সিরিয়ালগুলো দেখে আর মা বোনেরা ইমোশনাল হয়ে পড়ে, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, নাটক সিনেমা দেখে যদি আপনার আমার চোখ থেকে পানি বাহির হয়, এই পানিটা দুনিয়ার কোনো সাধারণ পানি নয়, এই পানিটা হলো জাহান্নামের পানি। বলি নাউজুবিল্লাহ। সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, পছন্দ করে, ভালোবেসে, মহাব্বত করে, বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে এমন একটি দ্বীনি মাজলিসে, বরকতময় একটি মাজলিসে আসার মতো, বসার মতো যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করলেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি আখিরি জামানার পয়গাম্বর, খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সকল নবীর শ্রেষ্ঠ নবী, যাহার সুপারিশ ব্যতীত আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সেই রাসূলের প্রতি দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুখে দুঃখে সর্বহালতে শুকরিয়া আদায় করা লাগবে কার? আরো জোরে বলতে হবে, শুকরিয়া আদায় করা লাগবে কার? সুখে থাকলেও আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে, দুঃখে থাকলেও আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সুস্থতা কার নিয়ামত? আরো জোরে বলতে হবে, সুস্থতা কার নিয়ামত? অসুস্থতা কার নিয়ামত? আল্লাহ পাক যদি আপনাকে আমাকে সুস্থ না রাখতেন, তাহলে কি আজকের এই মাহফিলে আসতে পারতাম? আজকের মাহফিলে বয়ান করতে পারতাম? আজকের মাহফিলে কি বয়ান শুনতে পারতাম? যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার মতো এত বড় একটা নিয়ামত দান করলেন, এই জন্য খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? আপনি আমি যদি সুস্থ থাকি, তাহলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যদি সুস্থ থাকি, রানীগঞ্জ বাজারে গিয়ে বাজার করতেও ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? দোকান করতেও ভালো লাগে। আপনি আমি যদি সুস্থ থাকি, তাহলে কোরআন শরীফটা তেলাওয়াত করতেও ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? আপনি আমি যদি সুস্থ থাকি, তাহলে শেষ রাতে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতেও ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি আমি যদি অসুস্থ হয়ে পড়ি, একটু যদি সর্দি লেগে যায়, বলেন তো ভালো লাগে? অশান্তি লাগে। ভাই কেমন আছেন? বলে ভালো না, অশান্তি লাগতেছে, সর্দি লাগছে। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ পাক যে আমাদেরকে এই সুস্থতার মতো এত বড় একটা নিয়ামত দান করেছেন, আজকের মাহফিলে আসার মতো তৌফিক দান করেছেন, এজন্য আপনারা লাভের মধ্যে আছেন না ক্ষতির মধ্যে আছেন? আরো জোরে বলতে হবে, লাভের মধ্যে আছেন না ক্ষতির মধ্যে আছেন? যারা বাহিরে ঘোরাফেরা করছে, তারা কি লাভের মধ্যে আছে না ক্ষতির মধ্যে আছে? কেমন ক্ষতি, আপনারা কেমন লাভের মধ্যে আছেন জানার দরকার আছে না নাই? যেই জায়গায় আপনারা বসেছেন, এটা আমার কথা নয়, রাসূলের কথা। যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেই জায়গায় ইলমে দ্বীনের হাদিসের আলোচনা করা হয়, জান্নাত জাহান্নামের কথা আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, সেই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, সেই জায়গাটা হলো জান্নাতের বাগান। বলি সুবহানাল্লাহ। আপনারা এখন কোথায় বসে আছেন?
জান্নাতের বাগানের মধ্যে বসে আছেন। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, এই জান্নাতের বাগানের মধ্যে যারা যারা বসেছেন, আপনাদের এই আশেপাশে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা আল্লাহ পাকের পক্ষ হইতে রহমত কামনা করতেছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এমন একটি দ্বীনি মাজলিস যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেখানে জান্নাত জাহান্নামের কথা আলোচনা করা হয়। এই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়। এই জায়গায় যদি আপনি আমি বসি, 60 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় লিখে দিবেন, বলি সুবহানাল্লাহ। এই জায়গায় বসার ফায়দা কি? আল্লাহর পয়গম্বর বলেন, এই জান্নাতের বাগানের মধ্যে যারা আসবে এবং বসবে, আলোচনা শুনবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে, জান্নাতের কথা আলোচনা শুনবে, জাহান্নামের কথা আলোচনা শুনবে, এবং শেষ আখিরি মুনাজাতে লজ্জিত হইয়া নিজের জীবনে গুনাহ আছে না নাই? আরো জোরে বলতে হবে, নিজের জীবনে গুনাহ আছে না নাই? এই নিজের জীবনে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি শেষ আখিরি মুনাজাতে দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তারা তওবা করতে পারে, তওবাতুন নাসুহা, আল্লাহর পয়গম্বর বলেন ওই সমস্ত বান্দা বান্দীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ বানাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিবেন। আল্লাহু আকবার বলেন। এজন্য আপনারা লাভের মধ্যে আছেন না ক্ষতির মধ্যে আছেন? এ মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দাদেরকে maaf করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করে বান্দাকে মুহূর্তের মধ্যে বান্দাকে maaf করে দিতে পারে। এ মুসলমান ভাই, আপনার আমার জীবনে গুনাহ আছে না নাই? আপনার আমার জীবনে কম গুনাহ না বেশি গুনাহ? আপনার আমার জীবনে এমন কোন গুনাহ নাই, এমন মানুষ আছে রে ভাই, এমন কোন পাপ নাই, এমন কোন গুনাহ নাই তার জীবনে নাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা, দুনিয়ার মধ্যে তোমরা যদি দুইটা নেক আমল, দুইটা কাজ করে অন্ধকার কবরে আসতে পারো, তোমরা যদি দুইটা কাজ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি দিদার হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার ইচ্ছা আমাদের আছে না নাই? আমাদের তো জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু জান্নাতে যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখি নাই। কিন্তু আল্লাহ পাক বলতেছেন, বান্দা তোমরা যদি দুনিয়ার থাকতে দুইটা আমল করে আসতে পারো, তাহলে জান্নাতে আমি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যদি বান্দাদের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখা করবেন, তখন কি বান্দাদের কোনো অসুবিধা হবে না? আল্লাহ পাকের তো নূর, আল্লাহ পাকের নূরের দ্বারাই কোনো মানুষের ক্ষতি হবে না। তখন আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, দুনিয়াতে যখন রমজান মাসের চাঁদ ওঠে, এই চাঁদ দেখার জন্য মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকে কি থাকে না? সবাই রমজান মাসের চাঁদের দিকে তাকিয়ে থাকে। আবার রমজান মাস চলে গেলে আবার ঈদের চাঁদ যখন ওঠে, সবাই ঈদের আনন্দ, ঈদের চাঁদ দেখার জন্য আকাশের দিকে, চাঁদের দিকে তাকায় থাকে। কথা বলেন ঠিক কিনা? বলে রমজানের চাঁদ, ঈদের চাঁদ, পূর্ণিমার চাঁদ দেখতে কোনো মানুষের যেমন অসুবিধা হয় না, জান্নাতের মধ্যে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দারা দেখবে, সবাই দেখতেই থাকবে, দেখতেই থাকবে, বান্দাদের কোনো প্রকারের অসুবিধা হবে না, বলি সুবহানাল্লাহ।
সেই আল্লাহকে জান্নাতে দেখার আমাদের ইচ্ছা আছে না নাই? গুনাহ কইরা না গুনাহ ছাইরা? আরো জোরে বলতে হবে, গুনাহ কইরা না গুনাহ ছাইরা? 5 ওয়াক্ত নামাজ পড়া না না পড়া? এ মুসলমান ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ইচ্ছা করলে বান্দাদেরকে মাফ করে দিতে পারে। যত প্রকার আপনি আমি পাপিষ্ট হই না কেন, যত প্রকার খারাপ মানুষ হই না কেন, আমরা যদি লজ্জিত হইয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি তওবা করতে পারি এবং আল্লাহ রব্বুল আলামিনকে যদি বলি, আল্লাহ জীবনে এমন কোনো পাপ নাই, জীবনে এমন কোনো গুনাহ নাই, সেই গুনাহটা করি নাই, ও দুনিয়ার মালিক আল্লাহ তোমার কাছে মাফ চাই, তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে তওবা করি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, জীবনে আর কোনো গুনাহ করব না। এ মুসলমান ভাই, আপনি আমি যদি তওবাতুন নাসুহা করি, বলেন তো আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দিতে পারেন কি পারেন না? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? এমন একজন নবী, এমন একজন পাওয়ারফুল নবী, যেই নবী আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে ইচ্ছা করলেই তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিতেন। পয়গম্বর মূসার ডাকে আল্লাহ রব্বুল আলামিন সাড়া দিতে দেরি করতেন না, বলি সুবহানাল্লাহ। সেই পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা। এ মুসলমান, কথাগুলো দিল দিয়ে বুঝবেন, খুব খেয়াল করে শুনবেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বদকার লোক ছিলেন, একজন খারাপ পাপিষ্ট লোক ছিলেন। তার জীবনে এমন কোনো গুনাহ নাই, তার জীবনে এমন কোনো পাপ নাই, সেই পাপটা তিনি করেন নাই। এই গুনাহগার বান্দা, আল্লাহ পাকের নাফরমান বান্দা, এলাকার মধ্যে এমন কোনো খারাপ কাজ নাই সেই করে নাই। এলাকার মানুষেরা অতিষ্ঠ হয়েছে তার প্রতি। এলাকার মানুষেরা সিদ্ধান্ত নিলেন, না না আর মানা যাবে না। আল্লাহ পাকের এই নাফরমান বান্দাটাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে রেখে আসার এরকম ভাবে পরামর্শ হলো। এই মুসলমান ভাই, লোকেরা ওই গুনাহগার বান্দাকে হাত পা বাঁধলো, হাত পা বেঁধে গহীন জঙ্গলের মধ্যে ফেলে রেখে আসলো। ওই জঙ্গলের মধ্যে যখন আল্লাহ পাকের পাপিষ্ট বান্দা, গুনাহগার বান্দা যখন জঙ্গলের মধ্যে, সেখানে তো কেউ নাই, কেউ নাই, তার ছেলে নাই, সেখানে তো তার মেয়ে নাই, সেখানে তোর বাবা মা নাই, কেউ নাই, তখন হাত পা বাঁধা অবস্থায় এই আল্লাহ পাকের নাফরমান বান্দা আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এমন কান্নাকাটি করতেছে, আমার আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ ও দুনিয়ার মালিক আল্লাহ, তুমি জানো আমি কতটা খারাপ, তুমি জানো আমি কতটা পাপিষ্ট বান্দা। আই রব্বুল আলামিন, আমার মতো গুনাহগার, আমার মতো পাপিষ্ট বান্দা এই জমিনের মধ্যে কেউ নাই। ও দুনিয়ার মালিক আল্লাহ, লোকেরা হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে আমাকে ফেলে রেখেছে একটাই কারণ, সেটাই হলো আমার গুনার কারণে। ও দুনিয়ার মালিক আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। লোকটা যখন বারবার করে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করতেছে, আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিতেছে, আমার আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ সন্তান যদি অপরাধ করে, সন্তান যদি মায়ের কাছে যায়, মা যদি সন্তানকে প্রহার করে থাপ্পড় মারে, ওই সন্তান বাবার কাছে গিয়ে লুকায়, বাবা যদি থাপ্পড় মারে শাসন করে, ওই সন্তানটা দাদা দাদি নানা নানির কাছে গিয়ে লুকায়। ও দুনিয়ার মালিক আল্লাহ, কাল কিয়ামতে আমার কি হবে, কাল হাসুরের মাঠে আমার কি হবে? ও দুনিয়ার মালিক আল্লাহ, আমাকে তুমি যদি আযাব দাও, আমাকে তুমি যদি জাহান্নামের আগুনের মধ্যে ফেলাও, আমি ওই জাহান্নামের আগুন
মানুষ কেমনে সহ্য করতে পারবো? ও দুনিয়ার মালিক আল্লাহ, জাহান্নামের আগুন সেদিন সহ্য করতে পারবো না। এজন্য দুনিয়া থাকতে আল্লাহ তোমার কাছে মাপ চাই, তোমার কাছে ক্ষমা চাই। পয়গম্বর মূসা দিনের দাওয়াত নিয়ে আমার কাছে কম আসে নাই, লোকেরা আমাকে কম বুঝাই নাই, বিভিন্ন ভাবে আমাকে বুঝাইছে, জাহান্নামের ভয় দেখাইছে, মৃত্যুর ভয় দেখাইছে, কবরের ভয় দেখাইছে, কিন্তু লোকদের কথায় আমার কানে আসে নাই। আমি তারপর গুনাহ করেছি, বারবার করে গুনাহ করেছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। লোকটা তওবা করতে করতে দুনিয়া ছেড়ে চলে গেছে। রাতের বেলা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের ভিতরে জানায়া দেয়, হে পয়গম্বর মূসা শোনো শোনো, অমুক জঙ্গলের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমুক জঙ্গলের মধ্যে আমার একজন পাগলা আশিক দুনিয়া ছেড়ে চলে গেছে। এ মূসা তুমি আগামীকাল সকালবেলা গিয়ে তার কাফন দাফনের ব্যবস্থা করবা, তার গোসলের ব্যবস্থা করবা, তার জানাজার নামাজটা ব্যবস্থা করে দিবা। এ মূসা শুধুই তাই নয়, তোমার কওমে, তোমার গোত্রের লোকদেরকে তুমি এলান করে দাও, ওই আমার পাগলা আশিকের জানাজা নামাজ যারাই শরীক হবে রে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দেই, আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করে দিলেন। পরের দিনে সকালবেলা লোকেরা দলে দলে জানাজার নামাজ পড়ার জন্য রওনা হয়েছেন। আল্লাহু আকবার বলেন। জানাজার নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ, জানাজার নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ। এই জানাজার নামাজ পড়ার জন্য লোকেরা দলে দলে রওনা হয়েছে। এই মুসলমান ভাই, নির্দিষ্ট সময়ে জানাজার নামাজ হয়ে গেল। জানাজার শেষে সমস্ত লোকেরা এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিল। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও মূসা, ও আল্লাহর নবী পয়গম্বর, যেই মানুষের জানাজার নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ, সেই মানুষটাকে না দেখে আমরা কেউ বাড়ি পর্যন্ত যাব না। আল্লাহু আকবার বলেন। এই লোকটাকে না দেখে আমি বাড়িতে যাব না। লোকেরা যখন মুখ থেকে তার কাপড়টা সরাইছে, লোকটা চিনতে পারবে কিনা? এটা তো সেই লোক, যে লোকটা গুনার কারণে মানুষ অতিষ্ঠ হইয়া হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে রেখেছিল। সেই লোকটার জানাজার পড়লে জীবনের গুনাহ মাফ। মুসলমান ভাইরা রে আমার, এবার সমস্ত লোকেরা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরছে, বলে তুমি তো আল্লাহ পাকের সাথে কথা বলো। এ মূসা, তুমি একটু আল্লাহ রব্বুল আলামিনকে একটু বলো, যেই গুনাহগার মানুষের জানাজার নামাজ পড়লে জীবনের গুনাহ কিভাবে মাফ হয়ে যায়। এ মুসলমান ভাই, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মালিক আল্লাহ, লোকেরা জানতে চেয়েছে, আল্লাহ লোকেরা জানতে চেয়েছে এই পাপিষ্ট খারাপ ব্যক্তির জানাজার নামাজ পড়লে জীবনের গুনাহ কেমনে মাফ হয়। এই লোকটা কি আমল করেছে, খারাপ ব্যক্তি হওয়ার পরও তুমি এমন একটা সুসংবাদ দিয়েছ। তখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও মূসা শোনো শোনো, এই লোকটা হলো খারাপ, এই লোকটা পাপী, এই লোকটা আমার নাফরমান বান্দা, এটা ঠিক আছে, কিন্তু তোমরা যখন এই গ্রামের লোকেরা যখন হাত পা বেঁধে ওই জঙ্গলের মধ্যে এই লোকটাকে ফেলে রেখে এসেছিল, এই লোকটার জঙ্গলের মধ্যে বাবা ছিল না, এই লোকটার জঙ্গলের মধ্যে মা ছিল না, এই লোকটার জঙ্গলের মধ্যে কোনো সন্তানাদি ছিল না, এই লোকটা বারবার করে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডেকেছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দিকে তাকায় রয়েছিল, বারবার করে সে তওবাতুন নাসুহা করেছে, নিজের ভুল স্বীকার করেছে, আমি আল্লাহ পাকের কাছে মাফ চাইছে, আমি আল্লাহ আর সহ্য করতে পারি নাই, আর সহ্য করতে পারি নাই, আমি আল্লাহ ওই লোকের উপরে খুশি হইয়া তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ।
মুসলমান ভাই, আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে পাপী বান্দাকে মাফ করে দিতে পারেন কি পারেন না? আরো জোরে বলতে হবে, আল্লাহ পাক ইচ্ছা করলে পাপী বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? আমাদের জীবনে এমন কোন গুনাহ নাই, অনেক মানুষ আছে হাজার হাজার গুনাহ। এ মুসলমান ভাই, ওই সমস্ত গুনাহগার বান্দাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে কারিমাটা নাযিল করে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আপনাদের মতো আমার মতো পাপী বান্দাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, এ বান্দা, তোমরা পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সাগরের ফেনা পর্যন্ত এমন গুনাহ করেছো। এ বান্দা, হতাশ হয়ো না, নৈরাশ হয়ো না, মনে মনে এটা ভাবো না আমার মনে হয় নামাজ কবুল হবে না, আমার মনে হয় দান সদকা কবুল হবে না, আমার মনে হয় ইবাদত কবুল হবে না। ওই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছে, এ বান্দা, তোমরা আমার রহমত হইতে নৈরাশ হয়ো না। এ বান্দা, আমি আল্লাহ পাকের কাছে মাফ চাও, আমি আল্লাহ পাক তো বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য রেডি হয়ে আছি। এ বান্দা, গভীর রজনীতে যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ে, দুনিয়ার সমস্ত দোকানগুলো যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত অফিস আদালতগুলো যখন দরওয়াজা বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরওয়াজাগুলো আস্তে আস্তে খুলতে থাকে। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন সপ্তম আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলে, ওই সমস্ত গুনাহগার বান্দাদেরকে ডেকে ডেকে বলে, এ বান্দা, কে আসো পাহাড় পরিমাণ গুনাহের কাজ করেছো রে বান্দা, আমি আল্লাহ পাকের কাছে চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। ওই সমস্ত অভাবী ব্যক্তিদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, এ বান্দা, অনেক অভাবের মধ্যে আসো, কিন্তু মানুষের কাছে চাইতে লজ্জা পাও। তুমি মানুষের কাছে চাইতে লজ্জা পাও। তুমি তো খাবার খাও নাই, 3 বেলা খাবারের মধ্যে তুমি 2 বেলায় খাও নাই, 1 বেলা খাও। দুনিয়ার কোনো মানুষ না জানলেও আমি আল্লাহ তো জানি রে বান্দা, অভাবের মধ্যে আসো। এ বান্দা, গভীর রজনীতে উঠা 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় কইরা আমি আল্লাহ পাকের কাছে যদি তোমরা দোয়া করতে পারো, আমি আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। এ বান্দা, তোমাদের উত্তম রিজিকের ফয়সালা করে দিব। বলি সুবহানাল্লাহ। ওই সমস্ত বিপদগ্রস্ত মানুষদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, এ বান্দা, বিভিন্ন সমস্যার মধ্যে আসো, একটা সমস্যা সলভ হয়ে গেলে আর একটা সমস্যার মধ্যে পড়ে যাও, একটা বিপদ চলে গেলে আর একটা বিপদ তোমার সামনে চলে আসে। এ বান্দা, সব কিছু তো আমার পক্ষ হইতেই হয়। তোমার যদি এত জীবনের এত বিপদ বালা মুসিবত এসে যায়, এ বান্দা, তুমিও যদি গভীর রজনীতে ওইটা 2-4 রাকাত নামাজ আদায় কইরা আল্লাহ পাকের কাছে যদি তুমি দোয়া করতে পারো, আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত বিপদ বালা মুসিবত গুলোকে দূর করে দিতে পারেন কি পারেন না? মুসলমান ভাইরা আমার, অনেক যুবক আছেন বিয়ে করেছে 2 বছর 5 বছর হয়ে যায়, সন্তান হয় না। এই সন্তানের জন্য বিভিন্ন মাজারে ছোটাছুটি করে, কথা বলেন ঠিক কিনা? এই সন্তান পাওয়ার জন্য বিভিন্ন কবিরাজের কাছে ছোটাছুটি করে, এই সন্তান পাওয়ার জন্য বিভিন্ন ডাক্তারের কাছে ছোটাছুটি করে। আপনাদের কাছে আমার প্রশ্ন, সন্তান যদি চাইতেই হয়, সন্তান দিনওয়ালা মালিক কে? আরো জোরে বলতে হবে, সন্তান দিনওয়ালার মালিক কে? আপনার আমার স্ত্রীর গর্ভে সন্তান দেয় তিনি কে? সন্তান যদি চাইতেই হয়, কোন বাবার দরবারে চাওয়া যাবে না মুসলমান ভাই। সন্তান যদি চাইতেই হয়, কোন পীরের দরবারে গিয়ে পীরের পায়ের উপরে সিজদা দেওয়া যাবে না, এটা প্রকাশ্য শিরক, এটা তওবা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এ মুসলমান ভাই, যাদের সন্তান হয় না, ওই সমস্ত যুবকদেরকে বলি, ওই সমস্ত মা বোনদেরকে বলি, মা, তুমি লাগাতার 40 দিন যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারো, 5 ওয়াক্ত
ওয়াক্ত নামাজ যদি সময় মতো নামাজ আদায় করতে পারো এবং গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে 40 দিন যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আয় রব্বুল আলামিন তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। সন্তান দিনেওয়ালার মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না, সন্তান হয় না, সন্তান হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার করে দোয়া করে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিবেন কি দেখেন নাই? আরো জোরে বলতে হবে, দিবেন কি দেন নাই? এমন সন্তান দিয়েছেন, শুধুই সন্তান নয়, পরবর্তী সময়ে সেই সন্তানটা নবী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের মা বোনদের গর্ভে যখন সন্তান আসেন, নেক সন্তানের জন্য তারা দোয়া করে না। তারা এই সন্তানকে পেটের মধ্যে নিয়ে ওই সমস্ত ইন্ডিয়ার চ্যানেলগুলো, নাটকগুলো দেখে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে পেটের মধ্যে লিয়া মোবাইলের মধ্যে অশ্লীল সিনেমাগুলো দেখে। কথা বলেন ঠিক কিনা? সন্তান পেটের মধ্যে লইয়া আপনি আমি যদি মিথ্যা কথা বলি, সন্তান গর্ভে ধারণ করে যদি মোবাইলের ভিতরে সিনেমা দেখি, নাটক দেখি, আর ওই ইন্ডিয়ার ওই নাটকগুলো দেখি, সিরিয়ালগুলো দেখি, আপনার আমার সন্তানগুলো হবে আইয়ুব বাচ্চু মার্কা। কথা বলেন ঠিক কিনা? আর গর্ভে যদি সন্তান রাইখা 5 ওয়াক্ত নামাজ পড়ে, গর্ভে সন্তান রাইখা সত্য কথা বলেন, গর্ভে সন্তান রাইখা পিতা মাতার সেবা যত্ন করে, গর্ভে সন্তান রাইখা মা বোনেরা যদি শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে, তাদের বাধ্যমতো চলে এবং কোরআন তিলাওয়াত করে, জিকির করে, জিকির করে, তার পেট থেকে সন্তান হবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মতো ওলি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মা বোনদের কি বলবো, দুঃখের কথা কি বলবো, ওই সমস্ত ইন্ডিয়ার সিরিয়ালগুলো দেখে আর মা বোনেরা ইমোশনাল হয়ে পড়ে, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, নাটক সিনেমা দেখে যদি আপনার আমার চোখ থেকে পানি বাহির হয়, এই পানিটা দুনিয়ার কোনো সাধারণ পানি নয়, এই পানিটা হলো জাহান্নামের পানি। বলি নাউজুবিল্লাহ। আপনার চোখ থেকে যদি ওই নাটক দেখে, সিনেমা দেখে, খারাপ ওই রকম দৃশ্যগুলো দেখে যদি চোখ থেকে পানি পড়ে, ইমোশনাল হয়ে যান, এই পানিটা, চোখের পানিও মানুষের 2 প্রকার। কয় প্রকার? আরো জোরে বলতে হবে, কয় প্রকার ভাই? 2 প্রকার। আমরা তো দেখতেছি মনে হয় 1 প্রকার, কিন্তু না, এই চোখের পানি 2 প্রকার। 1 প্রকার পানি হলো গরম পানি। গরম পানি, সেই গরম পানি হলো নাটক সিনেমা দেখে চোখ থেকে যদি 1 ফোঁটা পানি বাহির হয়, এই পানিটা হলো জাহান্নামী পানি, গরম পানি। এই গরম পানিকে যদি জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়, জাহান্নামের আগুন আরো দ্বিগুণ বাড়িয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। আর 1 প্রকারের পানি হলো ঠান্ডা পানি। এই পানি কেমন পানি? এই পানি হলো ঠান্ডা পানি। দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়া পড়ছে। এ মুসলমান ভাই, বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনি হাত উঠাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, বারবার করে মায়ের কথা মনে পড়তেছে, বাবার কথা মনে পড়তেছে। এ মুসলমান ভাই, বাবা মায়ের কথা মনে পইরা, জাহান্নামের আগুনের কথা মনে পইরা, কবরের কথা মনে পইরা আপনার চোখ থেকে 1 ফোঁটা পানি বাহির হয়েছে, এই পানিটা হলো ঠান্ডা পানি। এই পানি এমন পানি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এই পানির এত দাম, এত দাম, এই পানি কিন্তু সহজে বাইর হয় না। কথা বলেন ঠিক কিনা? শুক্রবারের দিন ইমাম সাহেব দোয়া করে, দোয়া, এত দোয়া করে ইমাম সাহেব চোখের পানি ছেড়ে দেয়, তারপরও কিন্তু মুক্তাদিরের যারা পিছে নামাজ পড়ে এদের পানি কিন্তু চোখ থেকে বাহির হয় না। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব চোখের পানি ফেলাইতেছেন, কিন্তু মুক্তাদির চোখ থেকে পানি বাহির হয় না।
এ মুসলমান ভাই, এটাও এক ধরনের পানি। আপনি যদি বাবা মা দুনিয়া ছেড়ে চলে যায়, বাবা মার কথা মনে পড়া, জাহান্নামের কথা মনে পড়া, কবরের কথা মনে পড়া এক ফোঁটা চোখের পানি যদি ফেলাইতে পারেন, এই পানির মূল্য এত মূল্য। এ মুসলমান ভাই, কান্না যদি নাও আসে, কান্নার ভান ধরে যদি চোখ থেকে এক ফোঁটা এই জমিনের মধ্যে এক ফোঁটা পানি ফেলাইতে পারেন, এই পানিটার এত দাম, এত দাম। এই পানিটা যদি জাহান্নামের আগুনের মধ্যে ফেলা হয়, জাহান্নামের আগুন মুহূর্তের মধ্যে নিভিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয়ে কান্নাকাটি করার দরকার আছে না নাই? দুনিয়ার কোন মানুষ দেখলো না আপনি গুনাহ করলেন, দেখলেন কে? এ মুসলমান ভাই, দুনিয়ার কোন মানুষ না দেখলেও দেখেন একজন আল্লাহ। যারা চুরি করে, যারা চোর, যারা ডাকাত, তারা যদি একবার ভাবতো আমি যে চুরি করতেছি, একটা মানুষকে কষ্ট দিচ্ছি, এই একটা মানুষ কত কষ্ট করে একটা গরু লালন পালন করছে, এই গরুটাই তার সম্বল। চোর সেই গরু চুরি করে নিয়ে যায়, চোরের মনের মধ্যে যদি একটু বুঝ আসতো, আর যদি সে মনে মনে ভাবতো হায় রে হায়, মানুষকে কষ্ট দিচ্ছি, দুনিয়ার কোনো মানুষ না দেখলো একজন তো তিনি দেখতেছেন, তিনি উপরওয়ালা আমার আল্লাহ রাব্বুল আলামিন। কাল হাসরের মাঠে এই হাতকে যদি প্রশ্ন করে, এই পাকে যদি প্রশ্ন করে, এই দেহকে, এই শরীরকে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে, এ বান্দা তোমার এ হাত দিয়েছিলাম, তোমার পা দিয়েছিলাম, তোমার চক্ষু দিয়েছিলাম, তোমার জবান দিয়েছিলাম, এই জবান দ্বারা সত্য কথা বলার জন্য, এই জবান দ্বারা মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য, এই জবান দ্বারা তুমি কোরআন তেলাওয়াত করবার জন্য, এ বান্দা তুমি এই জবান দ্বারা কোরআন তেলাওয়াত করো নাই, মানুষের সাথে ব্যবহার করেছো, 10টা কথার মধ্যে 5টা কথাই তুমি ফাহিশা কথা বলেছো। এই হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, এই চক্ষুর জবান খুলে যাবে। এ মুসলমান ভাই, এই চক্ষু আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য দিবে আর বলবে আল্লাহ, ও দুনিয়ার মালিক আল্লাহ, এই চক্ষু দ্বারা বেগানা নারীর দিকে তাকাইছে, এই চক্ষু দ্বারা খারাপ সিনেমা দেখেছে, অশ্লীল ভিডিও দেখেছে, ও দুনিয়ার মালিক আল্লাহ, আমি চক্ষু তার বিপক্ষে সাক্ষ্য দেই। এই হাত বলবে আল্লাহ, আমি হাত তার বিপক্ষে সাক্ষ্য দেই। এই পা বলবে আল্লাহ, আমি তার বিপক্ষে সাক্ষ্য দেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে বলবে, বান্দা আমি তো তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলাম, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে? কেন জানেন না? আপনারা জানেন না? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম একমাত্র আমার ইবাদত করবার জন্য। আল্লাহু আকবার বলেন। কার ইবাদত করব? আরো জোরে বলতে হবে, কার ইবাদত করব? দাসত্বী যদি করতেই হয়, কার দাসত্বী করব? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অপর একটি আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্দেগী, আমার জীবন, আমার হায়াত, আমার মউত, আমার কুরবানি, যা কিছু সব কিছু কাকে খুশি করবার জন্য? আরো জোরে বলতে হবে, কাকে খুশি করবার জন্য? কিন্তু আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি না করে মানুষ দেখানো, লোক দেখানো নামাজি বান্দা আমাদের সমাজের ভিতরে আছে না? না, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ বলবে যে লোকটা নামাজ পড়ে, মানুষকে খুশি করার জন্য নামাজ পড়ে, আছে না নাই?
আমি যদি নামাজ না পড়ি, মক্কা মদিনা হজ করে আসছি, আমি যদি হজ থেকে আইসে আমি যদি নামাজ না পড়ি, মানুষ কি করবে? হাজি সাহেব তাহলে হজ করে আইসে তারপরে নামাজ পড়ে না, কথা কোন ঠিক কিনা? মানুষ বলবে হাজি সাহেব হজ করে আসছে তারপরে নামাজ পড়তেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে এই সমস্ত নামাজি ব্যক্তিদেরকে এক লাইন ধরাবে, এরকম কাতার করবে। আবার এক শ্রেণী হাজি সাহেবদেরকে এক লাইন করবে, এক কাতার করবে। ওই হাজি সাহেবদেরকে বলবে, ও হাজি সাহেব, তুমি তো হজ করেছো, তোমার টাকা আছে দেখে, কথা কোন ঠিক কিনা? লোকেরা তোমাকে হাজি সাহেব বলবে, কত সুন্দর হাজি সাহেব বলে ডাকবে। এই হাজি সাহেব এই নামটা শোনার জন্য, এই ডাকটা শোনার জন্য তুমি হজ করে আসছো। ও হাজি সাহেব, এই কাতারে তুমি দাঁড়াও। এক শ্রেণীর দানকারী ব্যক্তিদেরকে আরেক কাতার করবে, এক শ্রেণীর লোকদেরকে বলবে, ও দুনিয়ার মানুষ, তুমি মসজিদের সভাপতি হইছো, এই সভাপতি যদি দান না করে মানুষ কি ভাববে? এজন্য তুমি 50,000-এর কাছে 1 লাখ টাকা দিয়েছো মানুষের মারহাবা পাওয়ার জন্য, লোকদের কাছে সম্মানিত হওয়ার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করবার জন্য তুমি দান সদকা করো নাই। সুতরাং আজকে এই কিয়ামতের দিনে, আজকের হাসরের মাঠে, ও হাজি সাহেব যাও জাহান্নামে যাও। এক শ্রেণী নামাজি ওয়ালা ব্যক্তিদেরকে বলবে, তোমরা যাও জাহান্নামে যাও। আর একটাই কারণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু হতে হবে কাকে খুশি করবার জন্য? আরো জোরে বলতে হবে, কাকে খুশি করবার জন্য? লোক দেখানো ইবাদত নয়, লোক দেখানো দান করা নয়, লোক দেখানো হজ করা নয়, একমাত্র খুশি করতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে। এ মুসলমান ভাই, আপনি গরিব মানুষ, হজ করতে যাইতে পারেন না, কিন্তু আপনি সহি নিয়ত করেছেন, আপনি সহি নিয়ত করেছেন, আল্লাহ পাককে বলতেছেন, আল্লাহ আমার টাকা নাই, আমার পয়সা নাই, আল্লাহ আমার যদি টাকা পয়সা থাকতো আমি অবশ্যই হজে যাইতাম। ও দুনিয়ার মালিক আল্লাহ, যেই কাবা ঘর দেখলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়, ও দুনিয়ার মালিক আল্লাহ, আমার মনে তামান্না, আমার মনে বেদনা, আল্লাহ আমার একটু টাকা পয়সার ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি আমার একটু সামর্থ্যবান ব্যক্তি বানায় দাও, আমি যদি টাকা পয়সা থাকতো আল্লাহ আমি একটু হজে যাইতাম, এমন তামান্না আমাদের ভিতরে আছে না? না, ওই সমস্ত বান্দাদেরকে কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার হাজী সাহেব, দুনিয়াতে হজ করো নাই তো কি হয়েছে? আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার এই নিয়ত, সহিহ নিয়তটা আমি আল্লাহ পাক কবুল করেছি। দুনিয়া থাকতে তুমি হজ করো নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি এত খুশি হয়েছি সহিহ নিয়ত করার কারণে, দুনিয়াতে বেশি বেশি করে নেক আমল করার কারণে। সূর্য ওঠার পরে কোন মুসলমান নর নারী যদি 2-4 রাকাত নামাজ আদায় করে, এই নামাজ ইশরাক নামাজ আদায় করে, আল্লাহর পয়গম্বর বলে যে ইশরাক নামাজের এত ফজিলত, এত ফজিলত, কবুল হজ করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন ইশরাক নামাজ পড়লে সেই পরিমাণ সওয়াব দান করবেন, বলি সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে সূর্য ওঠার পর 2 রাকাত করে 4 রাকাত নামাজ ইশরাকের নামাজ আমরা অনেকে জানি না, কথা কোন ঠিক কিনা? ফজর কোথা কোন দিক দিয়ে চলে যায় আজকে মুসলমান যুবকরা জানেই না, কথা কোন ঠিক কিনা? সারা রাত চ্যাটিং, রাত কোন দিক দিয়ে চলে যায়। যখন ফজরের নামাজের ওয়াক্ত হয়ে যায় তখন শয়তান কয়, এই সারা রাত তো মোবাইল টিপলে, এখন একটু ঘুমা, ওর মাথায় হাত বুলে দেয়, কথা কোন ঠিক কিনা? যেন একটু শান্তি মতো ঘুম হয়। ফজরের আজান কোন দিক দিয়ে চলে যায়, ওই যুবক, ওই যুবতী, ওই বৃদ্ধ, এমনও মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, ওরা জানে না আজান আজকে কোন দিক দিয়ে হয়ে গেল। এক মসজিদে ফজরের নামাজ হয়নি, আজান হয় নাই, কি হয়নি? আজান হয়। মুসলমান ভাই, আজান হয় নাই, আজান ছাড়া কেমনে নামাজ পড়বে? ওয়াক্ত হয়ে গেছে, একদিন ইমাম সাহেব যায়নি দেখে আজান হয় না, কি হয় নাই ভাই? আজান হয়। একদিন মুয়াজ্জিন সাহেব যায় না দেখে আজান হয় না। শুধু কি মুয়াজ্জিন সাহেবেরই দায়িত্ব? ওকে আপনারা বেতন দিয়ে রাখছেন দেখে ওর কি অসুস্থ হতে পারে না? ওর শরীর খারাপ হতে পারে না? ওর সমস্যা হতে পারে না? ও তো মানুষ, ও তো রোবট না।
কথা কোন ঠিক কিনা? আপনিও ঘুমান, মুয়াজ্জিন সাহেবও ঘুমায়। আপনিও খাবার খান, মুয়াজ্জিন সাহেবও খাবার খায়। আপনিও নামাজ পড়েন, মুয়াজ্জিন সাহেবও নামাজ পড়ে। কিন্তু একদিন মুয়াজ্জিন সাহেব চেতন পেল না, কোনো মুসলমানও কি চেতন পায়নি? কথা কোন ঠিক কিনা? আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, সবার দায়িত্ব। মুয়াজ্জিন সাহেব একদিন চেতন পায় না, কি হয়েছে? আমি একটু যাই, মুয়াজ্জিন সাহেবকে ডাকি বা তার কাছ থেকে চাবি নিয়ে এসে আজান দেই। কথা কোন ঠিক কিনা? বলতে চাইলাম এটাই যে 5 ওয়াক্ত নামাজ এবং আপনি আমি যে নামাজ পড়ব, এই নামাজটা একমাত্র কাকে খুশি করবার জন্য? আরো জোরে বলতে হবে, কাকে খুশি করবার জন্য? যুবকেরা ফজরের নামাজ পরে ঘুমায়, 8টা পর্যন্ত ঘুমায়, অথচ রাসূল স্পষ্ট বলে দিয়েছেন যে ব্যক্তি ফজরের নামাজের পরে ঘুমাবে তার রিজিকের মধ্যে কখনো বারাকা আসবে না, বরকত আসবে না। বলি নাউজুবিল্লাহ। আমাদের এত অভাব অনটন কেন? আমরা শেষ রাত্রে ঘুমাই, যেই সময় রহমতের ফেরেশতারা আপনাকে ডাকতে থাকে, আল্লাহ পাক ডাকতে থাকে, সেই সময় আপনি ঘুমান। ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে এই সময় ঘুম পাড়া হারাম, সেই সময় আপনি ঘুমান। তাহলে রিজিকের মধ্যে বরকত আসবে কোথা থেকে? কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এজন্য আপনার আমার ইবাদত, নামাজ, বন্দেগী, হজ, যাকাত সবকিছু হতে হবে আমার আল্লাহ পাকের জন্য। আমার জীবন, আমার হায়াত, আমার মৌত সবকিছু আল্লাহর জন্য। নিজের জানটাকে কুরবান করব আল্লাহর জন্য। এ মুসলমান ভাই, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছেন ইবাদতের জন্য, আল্লাহ পাকের হুকুম মানার জন্য। কিন্তু এমন কুলঙ্গার মুসলমান আছে, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ, সপ্তাহে যে শুক্রবারে নামাজ, এমন কুলঙ্গার মুসলমান আছে, মুসলমান ঘরের সন্তান হইয়াও 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত পড়ে না। এমন মুসলমান আছে জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শুরুতে আমি পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল কাহাফের 110 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছিলাম যে জান্নাতে যদি কোনো মুসলমান আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে চায়, তাকে 2টা নেক আমল করতে হবে। কয়টা? 2টা নেক আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জান্নাতে আল্লাহ পাককে দেখতে চাও, তাহলে 2টা কাজ করো। 1 নাম্বার, বেশি বেশি করে নেক আমল করো। আল্লাহু আকবার বলো। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নেক আমল কিনা? এই যে কোরআন শোনার জন্য আপনারা আসছেন, নেক আমল কিনা? মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেছেন, নেক আমল কিনা? তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, নেক আমল কিনা? কোরআন তেলাওয়াত করতেছেন, নেক আমল কিনা? এই কথাটাই আল্লাহ পাক বলতেছেন, বান্দা তোমরা তো জান্নাতে যাইবাই, কিন্তু জান্নাতে যদি আমার সাথে সাক্ষাৎ করতে যাও, তাহলে দুনিয়ার থাকতে বেশি বেশি করে নেক আমল করো। আল্লাহু আকবার। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? পিতামাতার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? মুরব্বিদেরকে দেখলে একটু সালাম কালামের দেওয়ার দরকার আছে না নাই? এখনকার যুবকেরা তো মাস্তান, সেই মাস্তান, মানে ভাবই আলাদা। চুলের কাটে, আজকে ফেসবুকে দেখলাম বারে পড়ে গেছে 2 বন্ধু মোটরসাইকেল নিয়ে, ওই উঠেই চুল ঝাঁকি দিচ্ছে, মানে চুল স্টাইল করছে, মানে চুল একটু এলোমেলো হয়ে গেছে, বুঝছেন? পড়ে গেছে, আল্লাহ যে বাঁচাইছে, ওই শুকরিয়া আদায় নাই, ওই উঠেই কোনো কথা নেই, চুল ইঙ্গেরে ঝাঁকাচ্ছে, মানে এদিকে নেড়ে হয়ে গেছে, কিন্তু এদিকে একবারে শুকরি, এরকম চুল। এদের নবীর আদর্শ, ওগুলোও কিন্তু আপনার সন্তান। কথা কোন ঠিক কিনা? এই যে রানীগঞ্জ বাজার, তারপর ঘোড়াঘাট বাজারের মধ্যে বেপরদা ভাবে চলাফেরা করে অনেক নারী, ওগুলোও কিন্তু আপনাদেরই সন্তান। কারো বোন, কারো সন্তান, কথা বলেন ঠিক কিনা? কারো শালী, আপনাদেরই কিন্তু সন্তান। তো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে দুনিয়ার থাকতে বেশি বেশি করে নেক আমল করতে হবে। সাহাবায়ে কিরামরা নেক আমল করার জন্য পাগল পারা হয়ে যাইতেন, কে কার বেশি নেক আমল করতে পারে। আর আমরা কি করি? এক জায়গায় যাত্রা প্যান্ডেল হলে রে ভাই, এক জায়গায় যদি মেলা বসে, ওই জায়গায় যদি টিকিট ছাড়ে, ওই টিকিট খেলা, ওই যে টিকিট যে বেচে বিক্রি করে, ওটা জুয়া খেলা না? ওটা হারাম না? ইসলামে কি ওই খেলা জায়েজ আছে? দেখবেন মেলার মধ্যে হাজার হাজার আমাদের সন্তানগুলো মেলার দিকে চলে যায়, যাত্রা যদি হয় কোনো কথাই নাই। কথা কোন ঠিক কিনা? মাহফিল হচ্ছে, এই এলাকার মধ্যে কত মানুষ ঘোরাফেরা করতেছে, অথচ মাহফিলের প্যান্ডেলে এখনো ভরই নাই।
কথা কোন ঠিক কিনা? মানে আমরা গুণের দিকে মানে প্রতিযোগিতা লাগি। এই জায়গায় যদি মমতাজকে নিয়ে আসা হতো অথবা অন্য কোনো গায়িকাকে যদি নিয়ে আসা হতো, বলেন তো জায়গা দিতে পারতেন? কমর দুলিয়া 50,000 40,000 টাকা নিয়ে চলে যেত। নাউজুবিল্লাহ কোন। জাহান্নামের টিকিট কাটলেন আমি দুনিয়া থাকতে। ওই নর্তকী গুলো কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার এই চোখের জবানকে খুলে দিবে। এই চোখ দ্বারা আল্লাহ পাক আপনি দুনিয়ার কি কি গুনাহের কাজ করেছেন আল্লাহ পাক ভিডিও আকারে আপনার সামনে দিবে। আপনি লজ্জিত হবেন আর বারবার করে মাথা নিচু করবেন। আল্লাহ পাক বলবে যে বান্দা তুমি দুনিয়ার থাকতে এই খারাপ কাজ করেছো, আজকে তোমার সামনে ভিডিও ওপেন করেছি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখতেছে তুমি দুনিয়ার থাকতে কি কি খারাপ কাজ করেছো। এ বান্দা তুমি মাথা কেন নিচু করো? আল্লাহ পাকের ফেরেশতা এবার মাথা উঁচু করে দেয়। নাউজুবিল্লাহ। তখন কোথায় যাবেন? কোথায় যাবেন সেদিন? কয়দিনের দুনিয়া, কয়দিনের বাহাদুরি করেন আপনি? আপনার দাদা দুনিয়ার থেকে চলে গেছে, আপনার বড় আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনার নানা দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনার দাদা দুনিয়া ছেড়ে চলে গেছে। এই মিয়া আপনি কয়দিন দুনিয়াতে বাঁচবেন? কিসের অহংকার করেন? কিসের টাকার অহংকার করেন? কিসের বাড়ি গাড়ির অহংকার করেন? আপনাকেও কিন্তু অন্ধকার কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা বলে? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মুরব্বীরা এই গানটা গাইতে পারবেন আমার সাথে সাথে একটু গান। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যা হবে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। ও তুমি কার দিবা জোরে ধমক, কার দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা জুড়িবে কান্দন। ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা জুড়িবে কান্দন। ও তোমায় সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গুমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কি? ওই কবরে আমাদের যেতে হবে কি হবে না? কথা বলেন ঠিক কিনা? কিসের বড়াই করো যুবক? তোমার এই যৌবনের বড়াই করো, এই তোমার যৌবনের পাওয়ারও কিন্তু একদিন শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাটিতে যাবে কিনা?
মুসলমান ভাই, আপনি আমি আজকে এখানে বসেছি জান্নাতের বাগানের মধ্যে। আজকেই যদি আপনি দুনিয়া ছেড়ে চলে যান, বলেন তো আগামীকাল আপনাকে ওই অন্ধকার কবরে রাখবে কি রাখবে না? রাখবে কি রাখবে না? যেই সন্তানদেরকে আপনি ভালোবাসেন, যেই সন্তানের জন্য এত কষ্ট করলেন, যেই সন্তানের জন্য বাড়ি করলেন, গাড়ি করলেন, জমি কিনলেন, এই সন্তানের বউ একদিন পর 2 দিন পর কিন্তু আপনাকে ভুলে যাবে। কথা কোন ঠিক কিনা? যে স্ত্রীর সাথে আপনি সংসার করলেন 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, যে স্ত্রীর সাথে আপনি সংসার করলেন, এই স্ত্রীও কিন্তু একদিন ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে যদি একজনই স্মরণ রাখে, সেটাই হলো আখিরি জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি রাসূলের আদর্শ, রাসূলের জীবন, আপনার রাসূলের আদর্শ যদি নিজের জীবনকে ধারণ করতে পারেন, আপনি যদি রাসূলের সুন্নাত মোতাবেক জীবন গঠন করতে পারেন, প্রত্যেকটা কাজের মধ্যে যদি রাসূলের সুন্নতকে যদি আঁকড়ে ধরতে পারেন, রাসূলের সুন্নতকে অনুকরণ করতে পারেন, রাসূল কাল কিয়ামতের দিনে ওই গুনাহগার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল শাফায়াত করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? সেই রাসূলকে ভালোবেসে, রাসূলের মহব্বতে দাঁড়িয়ে রাখার দরকার আছে না নাই? সেই রাসূলকে ভালোবেসে রাসূলের প্রত্যেকটা কাজ সুন্নতকে অনুকরণ করবার দরকার আছে না নাই? ভালো কাজ কোন দিক দিয়ে শুরু করব? এ ভাই, ভালো কাজ কোন দিক দিয়ে শুরু করব? খাবার যে আপনি খাবেন কোন দিক দিয়ে খাবেন? রাসূলের সুন্নাত। এই তো আপনারা তো ভালো পারেন। ঘুমাবেন কোন কাত হয়ে? আরো জোরে বলতে হবে কোন কাত হয়ে? ডান কাত হয়ে এরকম ভাবে ঘুমাবেন। এটা রাসূলের সুন্নাত। আপনি মসজিদে যাবেন কোন পা আগে দিবেন? আরো জোরে বলতে হবে কোন পা? এই তো আপনারাও জানেন। মসজিদ থেকে যখন বের হবেন কোন পা আগে দিবেন? বাম পা। বাথরুমে যাইতেছেন, টয়লেটে যাইতেছেন কোন পা আগে দিবেন? আরো জোরে বলতে হবে বাম পা। জুতা স্যান্ডেল পরিধান করবেন, কোন জুতা স্যান্ডেল আগে পরিধান করবেন? আরো জোরে বলতে হবে কোন জুতা স্যান্ডেল আগে পরিধান করবেন? কাপড় পরিধান করতেছেন, হাতের জামা কোন জামা আগে? আরো জোরে বলতে হবে কোন হাত? প্রত্যেকটা কাজের মধ্যে রাসূলের সুন্নাত আছে না নাই? উপরে উঠতেছেন কি বলতে বলতে উঠবেন? আরো জোরে বলতে হবে কি বলতে বলতে উঠবেন? নিচে নামতেছেন কি বলতে বলতে নামবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা ভালোই জানেন। এলাকার ইমাম সাহেব আছে নাকি? ইমাম সাহেব মনে হয় এই বিষয়ে তালিম দেয়। আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ইমামের উচিত মসজিদে খুতবার সাথে প্রত্যেকটা জুমার দিনে 5 মিনিট করে হলেও মাসলা মাসাইল রাসূলের সুন্নাত নিয়ে আলোচনা করা দরকার। কথা কোন ঠিক কিনা? এই যুগের সন্তানরা যারা স্কুল কলেজে পড়ে তারা তো সুন্নাত কি বুঝে না, রাসূলের আদর্শ কি তারা তো বুঝে না। এজন্য ইমাম সাহেবের প্রত্যেকটা খতিবের দায়িত্ব যে 5 মিনিট করে হলেও রাসূলের সুন্নতের উপরে জীবন কিভাবে রাসূল চলেছেন, রাসূল কেমন করে কথা বলতেন, রাসূল কেমন করে ঘুমাইতেন, রাসূল কিভাবে ঘুমাইতেন, রাসূল কিভাবে খানা খাইতেন জানার দরকার আছে না নাই? চটি বইগুলো পাওয়া যায়, নামাজ শিক্ষা পাওয়া যায়, কিনে নিয়ে আসবেন। 10 টাকা দিয়ে কিনে নিয়ে আসবেন, 20 টাকা দিয়ে কিনে নিয়ে আসবেন, 50 টাকা দিয়ে কিনে নিয়ে আসবেন এবং আপনার সন্তানকে বলবেন বাবা তুমি একটু নামাজ শিক্ষাটা একটু পড়ো, এই নামাজ শিক্ষার মধ্যে অনেক কিছু শেখার আছে বাবা তুমি পড়ো। আপনি বাবা, আপনি মা যদি ওই নেককার সন্তান, আপনি ওই সন্তানকে যদি শিক্ষা দিতে পারেন, ওই নেককার সন্তান কখনো কুলাঙ্গার, ওই নেককার সন্তান কখনো নাস্তিক বেঈমান হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান কখনো ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলবে না। কথা বলে ঠিক কিনা? ওই সন্তান কখনো উলামায়ে কিরামদের সাথে বেয়াদবি করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানের কাছ থেকে কখনো ঈমানকে ছিনায় নিতে কেউ পারবে না। আর আপনার আমার সন্তানকে যদি দ্বীনি ইলম শিক্ষা না করান, আপনার আমার সন্তানকে যদি কোরআনের শিক্ষা না দেন, আপনার আমার সন্তানকে যদি আল্লাহর রাসূলের দ্বীনের উপরে অটল না থাকান, ওই সন্তান কুলাঙ্গার সন্তান হবে, ওই সন্তান মানুষ খুন করবে, ওই সন্তান জুয়া খেলবে, ওই সন্তান মদ খাবে। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের দিনে ইসলামের আলো, দ্বীনের আলো, নারায়ে তাকবীর। ওই সন্তান কাল কিয়ামতের দিনে আল্লাহ পাককে বলবে আল্লাহ দিন কি, ইসলাম কি, কোরআন কি আমি তো বুঝি নাই। আমার বাবা কোনোদিন বলে নাই মসজিদে যা,
আমার মা কোনোদিন বলেন এই মাদ্রাসায় যা, আমাকে বলেছে তোকে বড় ডাক্তার হতে হবে, তোকে ইঞ্জিনিয়ার হতে হবে, আমাকে জজ ব্যারিস্টার বানানোর জন্য আমার মা আমার বাবা কোরআন থেকে বিতাড়িত করেছে। আল্লাহ আজকে যদি আমাকে তুমি জাহান্নামে দাও, সর্বপ্রথম আমার বাবা মাকে জাহান্নামে দাও। সেদিন কই যাবেন? সেদিন আপনি আমি কই যাব? আর দুনিয়া থাকতে যদি একটা নেককার সন্তান যদি জন্ম দিতে পারেন, একটা নেককার সন্তান যদি রেখে যেতে পারেন বাপের বেটা, এই নেককার সন্তান আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, ইমাম সাহেবকে বলবে, ও হুজুর আজকের এই দিনে আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার দাদি মারা গেছে, আজকের এই দিনে আমি নেককার সন্তান দুনিয়াতে বেঁচে আছি, কোরআনের হাফেজ আমি বেঁচে আছি, আমি আলেম হয়েছি। আজকের এই দিনে ইমাম সাহেব আপনাকে জানাজার নামাজ পড়তে হবে না, আমি নেককার সন্তান থাকতে আপনাকে জানাজার নামাজ পড়াতে দিব না। কথা বলেন ঠিক কিনা? ওই নেককার সন্তান বাবার জানাজার নামাজ পড়াবে। ওই নেককার সন্তান বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, মা দুনিয়া ছেড়ে চলে গেছে, ওই নেককার সন্তান আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন নেককার সন্তান যখন পিতা মাতার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কবরের পাশে গিয়ে মসজিদে নামাজ আদায় করে যখন ওই নেককার সন্তান আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও, আমার মাকে তুমি মাফ করে দাও, যে বাবা মার কারণে আজকে আমি কোরআনের হাফেজ হয়েছি, যে বাবা মার কারণে আজকে আমি আলেম হয়েছি, যে বাবা মার কারণে দ্বীনি ইলম শিক্ষা করতে পেরেছি, আল্লাহ নেককার সন্তান হতে পেরেছি, আমি নেককার সন্তান তোমার কাছে দোয়া করি, আমি নেককার সন্তান তোমার কাছে আমার বাবা মার জন্য মাফ চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা দুনিয়া থাকতে তুমি একটা নেককার সন্তানের ওসিলা করে, এই নেককার সন্তানের দোয়ার ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তার বাবা মার কবরের আযাবকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য নেককার সন্তানের দরকার আছে না নাই? বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এই যে কোরআন, এটা কার কিতাব? আরো জোরে বলতে হবে, এটা কার কিতাব? এই কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি কার কিতাব, তুমি নাজিল হওয়ার পূর্বে কোথায় ছিলে, এই কোরআনকেই আমরা জিজ্ঞাসা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যদি আমরা বলি, ও কোরআন তুমি যে কোরআন, তুমি কার কিতাব, তুমি নাজিল হওয়ার পূর্বে কোথায় ছিলা, সঙ্গে সঙ্গে কোরআন উত্তর দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। নিশ্চয় কোরআন দুনিয়ার কোন মানুষের রচিত কিতাব নয়, এই কিতাব আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে, আমি কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। এই কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, এটার মধ্যে সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কোরআনকে আমরা বললাম, ও কোরআন তুমি নাজিল হওয়ার পূর্বে কোথায় ছিলা? আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন বলতেছে, ফি লাওহিম মাহফুজ, আমি নাজিল হওয়ার পূর্বে লাওহে মাহফুজে ছিলাম। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাই, এই কোরআন একটা মানুষের জীবন চলার পথে, একটা মানুষ কিভাবে চলবে, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা এই কোরআনের মধ্যে আছে না নাই? জীবন ব্যবস্থার কথা এই কোরআনের মধ্যে আছে না নাই? এই কোরআনকে আমরা জিজ্ঞেস করলাম, কোরআন তুমি যে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোন ভাষায় নাজিল করেছে? সঙ্গে সঙ্গে কোরআন উত্তর দেয়, ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। এই কোরআন বলে, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইন্না আনজালনা নাজিল করেছে আরবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, আরবি ভাষায় আমি কোরআনকে নাজিল করেছে। বলি সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন তোমার
তোমাকে যে আমরা তিলাওয়াত করব, আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করেছে, তোমাকে যে আমরা তিলাওয়াত করব, কেমন করে তিলাওয়াত করব? এ মুসলমান ভাই, আমাদের সন্তানগুলো সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত জানে না। আমরা অনেকে আছি সহিভাবে কোরআন তিলাওয়াত করতে পারি না, কোরআন শিখাও কোনো ইচ্ছা আমাদের জাগে না। এ মুসলমান ভাই, সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াতের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন কোরআন তিলাওয়াত করবে, অরাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা যখন কোরআন তিলাওয়াত করবে তরতিলের সঙ্গে মদ গুন্নার সাথে কোরআন তিলাওয়াত করো। এ মুসলমান ভাই, আপনাদের ইমাম সাহেব যখন কোরআন তিলাওয়াত করে কত সুন্দর, শুধু শুনতেই ইচ্ছা করে। কথা বলেন ঠিক কিনা? সহি শুদ্ধভাবে যদি আমরা কোরআন তিলাওয়াত করি মুসলমান ভাই, এই কোরআনের সুর, এই কোরআনের তিলাওয়াত এত মধুর। এরপর আপনি যখন রানীগঞ্জে যাবেন, রানীগঞ্জের ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা তিলাওয়াত করবে, কত সুন্দর, কত সুন্দর মনে হয় আপনাদের এলাকার ইমাম সাহেবের সাথে ওই রানীগঞ্জের ইমাম সাহেবের তিলাওয়াতটা ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন বগুড়ায় যাবেন, বগুড়া যখন বড় মসজিদে যাবেন, বড় মসজিদের ইমাম সাহেব যখন বলবে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তখন মনে মনে ভাববেন, হাই রে, কিসের গোবিন্দগঞ্জ, কিসের রানীগঞ্জ, কিসের পাড়ার মহল্লার ইমাম সাহেবের তিলাওয়াত। মনে হয় বগুড়ার এই ইমাম সাহেবের তিলাওয়াতটা আরো মধুর, শুনতেই ইচ্ছা করে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন বাইতুল মুকাররমে যাবেন, বাইতুল মুকাররমের ইমাম যখন সূরাতুল ফাতিহার পর সূরাতুল বাকারার যখন একটি, দুইটি, তিনটি, চারটি আয়াতে কারিমা তিলাওয়াত করবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তখন মনে হবে কিসের, কিসের বগুড়া, কিসের রানীগঞ্জ, কিসের ঘোড়াঘাট, কিসের এই গ্রামের ইমাম সাহেব। মনে হয় যে বাইত করার শিখার জানার দরকার আছে না? কাল কিয়ামতের দিনে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে সাক্ষ্য দিয়ে বান্দাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে। আবার এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে, এই বান্দাদের বিপক্ষে সাক্ষ্য দিয়ে জাহান্নামে নিয়ে যেতে পারবে। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর কিভাবে কোরআন সাক্ষ্য দিবে? এ মুসলমান ভাই, দিনের পরে দিন যায়, সপ্তাহের পরে সপ্তাহ যায়, মাসের পরে মাস যায়, বছরের পরে বছর যায়, আমরা যদি কোরআন তিলাওয়াত না করি, এই কোরআনটা যদি আলমারির উপরে রাখি, এই কোরআন শিখার যদি একটু আগ্রহ প্রকাশ না করি, কোরআনের হক আদায় না করি, কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দার বিপক্ষে সাক্ষ্য দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। আর যদি নিয়মিত কোরআন তিলাওয়াত করেন, এক পৃষ্ঠায় একটা সূরা, দুইটা সূরা, দুই পৃষ্ঠে আধা পারা, এক পারা করে যদি নিয়মিত কোরআন তিলাওয়াত করেন, এই নিয়মিত তিলাওয়াত করার কারণে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় দামি মানুষ হয়ে যাবে। এজন্য এই কোরআন কাল কিয়ামতের দিনে বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা নিয়মিত কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের হক আদায় করেছে, আল্লাহ তুমি এই বান্দাটাকে তুমি জান্নাতে নিয়ে যাও। বলি সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ বলে। আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন, আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ বলে। এক পৃষ্ঠা করে হোক, একটা করে সূরা হোক, নিয়মিত তেলাওয়াত করেন, সম্মান দেখবেন দিন দিন সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। এই কোরআনের সাথে লেগে থাকার কারণে আল্লাহ আপনার সম্মানকে বৃদ্ধি করে দিবে, রিজিকের মধ্যে বরকত দান করবে, অভাব অনটনকে দূর করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত পেরেশান দূর করে দিবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার মতো এবং কোরআনের হক আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি বলে